একটা লোক যেতে শুরু করেছে বাড়ি থেকে, যেতে 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 মাঝ স্থানে গেছে, একবারে মাঝামাঝি 350 কিলোমিটার এমন আর 350 কিলোমিটার মাঝখানে চলে গেছে, 700 কিলোমিটার মাঝামাঝি। এমনি সমাতে যায় লোকটা একটু আরাম করবে, গাছের তলে বসছে, তো নিন চলে এসছে। নিন গেছে, ঘোড়াটা বাঁধা ছিল, আর পিঠের উপরে সব যাদের তোষা মানে পানি খানা যা ছিল সবার পিঠে ছিল। হঠাৎ করে যদি চোখ খুলছে তো ঘোড়াও নাই, সামানও নাই, সব গায়েব। আচ্ছা, আপনার সাথে যদি এরকম হয়ে যায়, 350 কিলোমিটার না খেয়ে একটা মানুষ হাঁটতেও পারবে না, পানি ছাড়া চলতেও পারবে না। লোকটা এবার মরণ ছাড়া আগা দিকে আর কিছুই দেখতে পাই না। লোকটা কাঁদতে 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 আবার গাছের তলায় বেহুশ হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরেছে, যেমনি চোখ খুলছে দেখছে যেইভাবে ঘোড়াটা বাঁধা ছিল, আবার ঘোড়াটা ওই রকম এসে সিথানায় হাজির হয়ে গেছে। লোকটা কিরকম খুশি হবে, কিরকম খুশি হবে? এর খুশির কোনো ওড় থাকবে? ওর থাকবে না। আল্লাহর রাসূল বলছেন যে কোন মানুষ যখন গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ করা ছেড়ে দেয়, ওই লোকটা নিজের ঘোড়া সামান ফিরিয়া পাওয়ার পরে যখন তখনই খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার চাইতে বেশি খুশি হন। ওই লোকটার থেকে বেশি আল্লাহ খুশি হয় বান্দার উপরে যখন ও গুনাহ ছেড়ে দেয়। আল্লাহু আকবার। তো এবার আমাদের গুনাহ হয়ে গেছে, সবাই আমরা জীবনে কিছু না কিছু গুনাহ করেছি। কেউ ছোট করেছি, কেউ বড় করেছি, কেউ জেনে করেছি, অজানে করেছি। আমরা শরমে এখনো পর্যন্ত তওবা করতে পারলাম না। তওবা মুসা আলাইহিস সালাম করেছেন, তওবা আদম আলাইহিস সালাম আপনার বাপ আমার বাপ করেছে। আচ্ছা, বাপ বড় না বেটা বড়? বাপ বড়। তা আমার বাপ আপনার বাপ আদম তওবা করতে পেরেছে, তা আপনি আর আমি পারবো না? মানে আপনার আদম কি ভুল করেছিল, মুসা কি ভুল করেছিল, ইউনুস কি ভুল করেছিল, একটু একটু করে খালি ছোট ছোট করে দেখাচ্ছে, না তো লম্বা হয়ে যাবে। আদমের জোড়া তৈরি করলেন আল্লাহ জান্নাতে হাওয়াকে, আপনারা জানেন। দিয়ে আল্লাহ কি বললেন? মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের হাওয়ার বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে আল্লাহ বললেন তোমরা স্বামী স্ত্রী জান্নাতে যাও, যেখানে খুশি ঘুরো, খাও, আনন্দ করো, কিন্তু একটা গাছকে আল্লাহ চিনিয়ে দেখিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা, এই গাছটার কাছে তোমরা যাইও না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহর ফরমানকে ভুলে গেল, আর আদম আর হাওয়া ওই গাছের ফল খেয়ে নিল। আর যেমনই খাইয়া লেওয়া, পরন থেকে কাপড় গলা উড়ে গেল, জান্নাতি পোশাক গলা উড়ে গেল, আর পায়খানা শুরু হয়ে গেল। জান্নাতি লোকের ভাই একটা কথা মনে রাখিয়েন, জান্নাতে শুধবার ঘর হবে, বসবার ঘর হবে, অট্টালিকা বাড়ি হবে, সব হবে, কিন্তু পায়খানা হবে না ভাই। জান্নাত আল্লাহ পায়খানা বানায়নি। কইবেন যে মুলি সাহেব তাহলে আমরা যাবো কোনটা? আরে ভাই, জান্নাতি লোকের পেশাব পায়খানাই হবে না। আল্লাহ রাসূল কি বললেন? ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া লা ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতফালুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাকিতুনা। ক্বালু ফামা বালু তামে ক্বালা জুসাউন ওয়া রাসুন কারাসিল মিস্ক ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। জান্নাতি লোকেরা খাবে, জান্নাতি লোকেরা পান করবে, কিন্তু জান্নাতি লোকের পেশাব হবে না, জান্নাতি লোকের পায়খানা হবে না। তাইলে বলবেন মৌলভী সাহেব 3 দিন যদি পায়খানা না হয়েছে, পেট ফুলিচ্ছে, গ্যাস হচ্ছে, 3 দিন যদি পেশাব পায়খানা না হয়, গ্যাস হচ্ছে, পেট ফুলিচ্ছে, মৌলভী সাহেব তাইলে কি হবে? হজম কেন করে হবে? নবীজি বলছেন জোসাউন ওয়ারাসহুন কারাসহিল মিস্ক, শুধু একটা ঢেকুর উঠবে। আচ্ছা, 3 দিন যদি না খেয়ে পায়খানা না করা হয়, পেট যদি ঢেকুর ছাড়ে তো কি কইবে? ওরে বাপরে, কি খেয়েছিলি বে? হ্যাঁ, কিন্তু জান্নাতি লোকের পেট থেকে যে বের হবে, নবীজি বলছেন কারাসহিল মিস্ক, মিস্কে আম্বারের সেন্ট বের হবে।
তো ওই জান্নাতে আপনার বাড়িতে টাইলস লাগা আছে, তো কই যে জুতা বাহিরে খুলে আয়। আর আল্লাহর জান্নাত হলো সোনা আর চাঁদির। লম্বা হয়ে যাবে। নবীজি বলছেন জান্নাতানি মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। আল্লাহ দুটা জান্নাত দিবে খালি চাঁদি দিয়ে বানা থাকবে। ওয়া জান্নাতানি মিন জাহাবিন, দুটা জান্নাত হবে খালি সোনা দিয়ে বানা থাকবে। কয়টা হলো তাইলে? চারটে। আর একটা জান্নাত আল্লাহ দিবে ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতের ভিতরে একটা কোয়ার্টার দিবে আল্লাহ, একটা বালাখানা দিবে, স্ত্রী লিয়ে থাকার লাগে একটা ঘর দিবে, যেটা স্ত্রী লিয়ে থাকার আসল রুম দিবে। বাড়িটা কিসের হবে? লুলু মতি দিয়ে বানা হবে। তাইলে কয়টা হলো? দুটা সোনার বিল্ডিং, দুটা চাঁদের, আর একটা হলো মতির। তাহাজি ভাই হীরা মতি সোনা চাঁদের উপরে চাপ পারলে হাঁটতে দিবে? দেয় না। তো পায়খানা করতে আল্লাহ ওই লেগে পায়খানার সিস্টেমই থানি যে হার সোনার উপরে পায়খানাই করতে দেবো না। এবার আদম আর হাওয়া পায়খানা করতে শুরু করে দিলে আল্লাহ কি করলেন? রাগ করে ফেলে দিলেন দুনিয়াতে। এবার ভুলটা বুঝতে পারলেন আদম আর হাওয়া নিজের, আর আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের প্রতিপালক, আমরা নিজের উপরে নিজেই জুলুম করেছি। কেন? তুমি মানা করেছিলে, আমরা নিজে নিজে জুলুম করেছি। তুমি আমাদের ক্ষমা করো, যদি রহম না করো গো আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ তওবা কবুল করলেন। আর 200 বছর পরে আদম আর হাওয়ার এক জায়গায় দেখা করিয়ে দিলেন। তো আদম তওবা করেছে, মুসা তওবা করেছে। মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? মুসার নবীর যদি কথা কিছু কিনা, মুসাকে কি বলা হয়? কালিমুল্লাহ নাকি? কেন কালিমুল্লাহ বলা হয়? যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। কি কি কথা গেল কি দুই একটা শোনাবো? মুসা নবীর কথা শুনলে খুব মজা লাগে। হ্যাঁ, কিরকম? একদিন আল্লাহকে কইছে আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহকে কি কইছে? কোরআনে নাই? থা মুসা কায়সরার ইয়া রব্বে আরনি, থা মুসা কায়সরার ইয়া রব্বে আরনি, উধর কহ রহা থা খুদা লন তারানি। এদিকে মুসা বলছে আল্লাহ তোমাকে দেখবো, দেখা দাও দেখবো। আল্লাহ ওদিকে কইছে তুমি হাকে দেখতে পারবে না। এবার জিদ যখন করে, একটা ছেলে খুব হুদ জিতে হয়। একটা কাঁকড়া লিসের বাপ মাছ মারতে যায়, কাঁকড়া লিসে ছেড়ে যা ছোড়া ধর কইছে আব্বা আমি লিব, লিসরে চিম ঠেলিবে। তা কইছে আব্বা আমি লিব, ওদের লিসরে চিম ঠেলিবে। তারপরে জিদ কইছে লিব, জন কইছে ধরতো ছেড়ে দে, যেমনি ধরতে গেছে কাচম করে কামড়ে। তো ওরকমই মুসাকে আল্লাহ কইছে তুই হাকে দেখতে পারবি না, দেখতে চাইস না। আর মুসা জিদ করে কইছে দেখবো। আল্লাহকে বারবার মানা করছে লান তারানি, তুই হাকে দেখতে পারবি না, তো চোখে ততনি রোশনি আলমে আল্লাহ দিনি, তোর ক্ষমতা দিনি, দুনিয়ার চোখে এই ক্ষমতা নাই। জান্নাত দেখতে পাবি, জান্নাতে এসে বারবার জিদ করছে কি যেন দেখবো। কইছে তুই দেখবি? ঠিক আছে পাহাড়ের উপরে যা। গেছে যেমনি আল্লাহ একটা তাজাল্লি দিলেন, একটা ঝলক দিলেন। আর সে আজিম থেকে মুসা পাহাড়ের উপরে খাফাখার রাস মুসা সায়কা, মুসা বেহুশ হয়ে গাদাম করে পড়ে গেলেন। আর দেখতে চাইবে জিদ করে মানা করছে। তো মুসা আলাইহিস সালামের কিছু সওয়াল আজীব আজীব হয়তো আল্লাহর কাছে। আর একটা সওয়াল কি করছে জানেন? একদিন কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? কইছে আল্লাহ তুমি কখন কোন দিকে দেখছো? তুমি তো আসমানে আছো, তো কোন দিকে কখন দেখছো? এবার আল্লাহ বলছেন মুসা রে তোর সওয়ালের জবাব আমি দিব, কিন্তু মুসা এই জবাব
তোর কচি আছে, কিছুটা লকড়ি জমা কর। লকড়ি জমা করা হলো। এবার আল্লাহ বলছেন একটু আগুন দে, আগুন ধরিয়ে দিয়েছে। যখন লকড়িটি দাও দাও করে জ্বলতে লেগেছে, আল্লাহ বলছেন মুসাকে, রে মুসা একবার পশ্চিম দিকে দাঁড়া। পশ্চিম দিকে দাঁড়ালেন। আবার বলছেন পূর্ব দিকে দাঁড়া। পূর্ব দিকে দাঁড়ালেন। আবার বলছেন উত্তর দিকে দাঁড়া। উত্তরে দাঁড়ালেন। আবার বলছেন দক্ষিণে দাঁড়া। দক্ষিণে দাঁড়ালেন। চারিদিকে যখন দাঁড়ানো হয়ে গেল, আল্লাহ মুসাকে বলছেন মুসা আগুনের তাপটা কোন দিক থেকে পালিবা। মুসা বলছে আল্লাহ আগুনের আঁচটা তো চারিদিকে এক সমান ছিল। আল্লাহ বলছেন এবার বুঝতে পেরেছিস। ওরে মুসা আমার তৈরি করা আগুন যদি এক জায়গাতে থেকে চারিদিকে তাও ছড়াতে পারে, আমি আল্লাহ জমিন আসমান তৈরি করে এক জায়গায় বসে কি নজর রাখতে পারি না? আজিব আজিব সওয়াল করতে। হ্যাঁ, আরেকদিন কইছে আল্লাহ তোমাকে নিন আছে না? আল্লাহ কইছে হাই তো ঘাকে নিন আছে কি আছে না তো তুই শুনবি? আমি তো কহি দিয়েছি সেনা তুম ওয়ালা নাউমুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়ালা ঢাকা নিন তো দূরের কথা ঢুলুন আছে না। আল্লাহ কইছে তোমাকে নিন আছে না? আল্লাহ কইছে হাকে নিন কেনে আসে না তো বুঝবি, তা শুনবি আছে কি আছে না। আমি কেনে নিন যাই না, একটা কাঁচের গিলাস লিয়ে, একটা কাঁচের গিলাসে পানি লিয়ে বস, আর যতক্ষণ না কহবো ততক্ষণ গিলাস থুবি না। গিলাস লিয়ে বসে আছে। আল্লাহ মুসার চোখে নিন দিয়ে দিয়েছে। আর যেমনি নিন এসছে বাস হাতখান ঢিল হয়ে গেছে, আর গিলাসটা পড়ে পট করে ভেঙেছে। আল্লাহ মুসা গিলাস কই পড়ে গেছে, তুল ভেঙে গেছে। কেনে ভাঙলি? না তো পড়ে গেল। কেনে পড়লো? না তো চোখে নিন চলে এসছিল। ওই যে মুসা এবার বুঝতে পারলি সামান্য এত বড় একটা গিলাসের হেফাজত করতে দিয়েছিলাম, একটু নিন আসার কারণে যদি একটা এত বড় গিলাসের হেফাজত করতে না পারিস, আমি আল্লাহ আমার নাম হলো হাফিজ। আমি আল্লাহ জমিন আসমানের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে দুনিয়ার কি হবে? গাড়ির ড্রাইভার যদি ঘুমিয়ে যায় প্যাসেঞ্জার কি বাঁচবে? ওরে মুসা তোরা হলি আমার প্যাসেঞ্জার, আমি আল্লাহ হলাম তোমাদের ড্রাইভার। ওই মুসা আলাইহিস সালাম একদিন চলিছে রাস্তা দিয়ে, একটা কিবতি আর একটা বানি ইসরাইল মানে একটা ফেরাউনের দলের লোক আর একটা মুসার দলের চ্যাংড়া, দুটা চ্যাংড়া তো লড়ালড়ি শুরু করতেছে। তো লড়িছে তো মুসা আলাইহিস সালামের মন, আচ্ছা আপনি রোড দিয়ে যাইছেন আর আপনার কি গ্রামের আপনার এ চাস্তো ভাইয়ের বেটা একটা আর খালাতো ভাইয়ের বেটা একটা, দুজনে মিলে যদি লড়ে তো রুখবেন না, ধরবেন না? এই ছুটে দিয়েছেন, ছুটে না। একে ছুটেছেন তো ও দৌড়িয়ে চলে আসছে, ওকে ছুটেছেন তো ও দৌড়িয়ে চলে আসছে। তোমরা এই বোকারা ছাড় ছাড়ো, তুই এক থাপ্পড় দিব। ওকে ধরছেন তো উঠেছে, যদি না মানে লাস্টে কি করবেন? নিজের মনে করে দুজনাকে দু থাপ্পড় দিবেন কি দিবেন না? দেখছেন যে ও দেখছে ওর ছুরিলে দৌড়িয়ে চলেছে, ও হাইসেলে দৌড়িয়ে চলেছে, এবার তো জীবন দিবে এক অপরকে লেলবে, তো ওই যেখানে মারিয়ে দিয়ে দুজনাকে ছুটিয়ে দেওয়াটাই উচিত হবে। নিজের মনে করে ভালোবাসেন এক থাপ্পড় মারবেন। তো মুসা আলাইহিস সালামের ওইটাই ইচ্ছা যে দুজনাকে দু থাপ্পড় দিব, দিয়ে হটিয়ে দেব। তো প্রথম থাপ্পড়টা দিয়েছে কিবতিকে, মানে ফেরাউনের দলের চ্যাংড়াটাকে। আর এক থাপ্পড় যেমনি দেওয়া এক থাপ্পড়ই পটল তুলতে চলে গেছে, মানে এক থাপ্পড়ই মরে গেছে। তো মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো যে ওকে মেরে ফেল দেবো, ইচ্ছা মতো কাম করেননি, দুজনাকে ঝগড়াটা ছুটিয়ে দেবে, এটা হলো ইচ্ছে। কিন্তু আল্লাহর কি মহিমা, একটা থাপ্পড়ই মরে গেছে। এবারে একটা লোককে আমি একটা ঘুষা মারলাম আর মরে গেল, তো ডর লাগবে না? জি ভাই, যে কি কোন একটা লোকের জানলে লু মার্ডার করে দিল, তো ডর লাগবে না? তো মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করে দিলেন, খালি আল্লাহকে কইছে কি রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি। ওগো আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করে নিয়েছি, একটা লোককে মার্ডার করে দিয়েছি, আল্লাহ মেরে ফেলে দিয়েছি, ভাগ ফিরলি তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আমার আল্লাহ মুসাকে মাফ করলেন, ইউনুসকে মাফ করলেন। আমার না এরা তো কিছু ভুল করেছিলেন, কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল কি ছিল?
ছিল না। তারপরও আমার নবী কত মাপ চাইতেন শুনেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ রে, তোমরা তোমার রবের কাছে তওবা করো। তুবু ইলা রাব্বিকুম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি। কসমটা কে খেয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলছেন? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো পাপ নাই, তাও আমি আল্লাহকে দেখে এত ভয় করি, কম করে দিন রাতে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। যে নবীর জীবনে একটা গুনাহ নাই, সে নবী 100 বার কম করে দিন রাতে, সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূলকে দেখতাম এক জায়গাতে বসে কম করে এই ইস্তেগফারটা 100 বার পড়তেন। কি? রব্বিগফিরলি, পড়েন না জি ভাই? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ রাসূল 100 বার পড়তেন। আর আজ একটু সময় পেলে তাহারা মোবাইল দেখতে বসবো, একটু সময় পেলে আমরা লোকের গীবত করতে বসবো। কার কথা কহবো? ছুঁড়া তো ছুঁড়া, এই যে বুড়াও বেরবাদ। হ্যাঁ, দাদু পোতাই এক ঘরে শুচ্ছে, তো ছোঁড়া রোজ রাতে 12টা ভোর মোবাইল দেখছে। যা এখনকার সিস্টেম, চেংড়া পিলার ছোঁড়ার এখানে বিয়ে হয়নি, তো দাদু পোতাই একই রুমে শুচ্ছে। তো এক খাটে দাদু, এক খাটে পোতা, তো পোতা রোজ মোবাইল দেখছে 12টা ভোর। দেখে দেখে দাদুর মন হয়ে গেছে, কেছি কি দেখছিস ভাই? মোবাইল দেখছি। হ্যাঁ, কি দেখছিস? দিস তো একটু, হাম মুখ দেখবো। তুইও দেখবি? লে তাইলে, তোর কেন বুড়া মানুষ আর মান থাকে, আর মান মিট গেলে। বুড়াকে দিয়েছে, বুড়া তখন চশমা তল দিয়ে কাহানি, ওর মানে মন মিশে গেছে, মুড়ি ঝুঁকাইছে। এবার আজান হয়ে গেল, রোজ এসারের আগে দৌড়িয়ে চলে যায়। আর আজ আজান হয়েছে, জামাতের টাইম হচ্ছে, তাও চলছে ওর মোবাইল। কইছে দাদু আজান হয়ে গেল জি, মসজিদে যাবে না? আচ্ছা যাচ্ছি বে, যাচ্ছি, আর একটু আছে দেখেলি, তখন যাচ্ছি। মোবাইল আসিল, কি দোলা লাগিল, নমাজ রোজাই বুড়ার মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, নমাজ রোজাই বুড়ার মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, লেখা পড়ায় ছোড়ার মন বসে না। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা। যদিন মোবাইল ছিল না তো ভালোবাসার এই জ্বালা বেড়েছিল। মালদা গেছে, জালসা করছে, তো কইছে মৌলানা আপনার ভোজপুরি হার বহুমা খুব বুঝতে পারছে। আরকে বিহারের মানুষ ভালো করে ভোজপুরি আরকে বাসের সভা দিয়ে গেল বুঝতে পারে না। আমি ভোজপুরি যে কহি তো, আর আপনার বাঙালির বেটি ছেলে ভোজপুরি কেন করে বলছে? কইছে বিহারের বেটি। মৌলানা বিহারের বেটি কোন জেলার গো? কাটিহারের না পূর্ণিয়ার? কইছে না মৌলানা খাগড়িয়ার। খাগড়িয়ার তো কোনো বাঙালি নেই, তো ফের ওয়াত দরকার বেটি ফের মালদাতে কি করে এলো? কইছে অনলাইন এসছে মৌলানা। হ্যাঁ, আরে শের সাহাবাদি ফেসবুক প্রেম গো। তো মোবাইলের জ্বালা, মোবাইলের খেলা, ভালোবাসার জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কেনে? আগে একটু দেখা করে, মোবাইল ছিল স্কুল যাবি, একটু দেখা করিস রে, যাবো না। কোন দিক থেকে কে দেখে একটা বদনাম হবে কয়েছে। আর এখন সুবিধা হয়েছে কেনে? বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। এটা তো ছোড়ারা। আর বেটি ছেলে এই মোবাইলে কি বরবাদ হইলো শুনবেন।
पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे। ये भैया पहले के जमाना में जब नया नया मोबाइल आयल रहे देश में, तो एगो लड़का फोन कैले बा अपना ससुरारी में, बांग्ला तो कही तो बेसी बुझे लइए पोता जाए फोन मोबाइल ले चलिए फोन लगल छोर बड़ी लिखे देतन फोन लग गए तन कोई छे दादी के दाओ तो जी कहे दादी केमन আছে যে ভালো আছে দাদি কে দাও দুটো কথা কহে দাদি দাদি শাশুড়ি কে দিতে গেছে তো কইছে আমি কথা কইতে পারবো না আমাকে শরম লাগছে শরমে फोनটা তুলে নি। ए भैया जब गाड़ी हमारे स्टेशन से खुल जाला तो कब डीज में बीच में डीजल मोबिल ना डाले ले, जोन डीजल मोबिल डाले के बाद तो भैया वो पेट्रोल पंप में डालवा दी। अच्छा अपनारा कहें तो गाड़ी जखन चलते चलते गरमेर समयते पेट्रोल पंपर যদি লম্বা টাইম লিয়া যদি পেট্রোল ভরে ডিজেল ভরে তোর মনটার আগে কি লাগে না। এখন আমি হনু গাড়ি চালাচ্ছি, এখন আমি যদি ইয়ে ডিজেল ভরি আর আপনারা প্যাসেঞ্জার হাত যদি তাকান মন রাখবে কি রাখবে না, এ লেগে ভাই আমি খাই না। হ্যাঁ তো पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठावे, अरे अभी के लड़की दिन भर में छ लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बजमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे, अरे अभी के औरत लाइक फॉलो खातिर अपन बॉडी दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप 2.5 किलो आल कातरा दिया सुंदर करे फोटोटा फेसबुके लगे कहे रेणुका खातन। हाय बेशर्मेर हाथ হয়ে গেছে গো, বেশর্মের হাত হয়ে গেছে। হ্যাঁ তো বলছিলাম ও বাপ জানেরা আমার, ও ভাই জানেরা আমার, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না, তারপরও আমার নবী কত আল্লাহকে ইয়াদ করতেন। কোরআন পড়ি পড়ি রতিয়া বিতাবে, কোরআন পড়ি পড়ি নবী রতিয়া बितावे। नवाफिल में खड़ा रह के गोड़वा फूलावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे। ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लुभावे। निम्मन बाटे उनके बतिया हो सुने जिया ललचावे। हमारे बंधुरा अल्लाहर नबी बोलছেন ও মানুষ রে তুবু ইলা রাব্বিকুম ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবী মুহাম্মদ আমার জীবনে কোনো গুনাহ নাই, তারপর আমি দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আমার বন্ধুরা তাহলে বুঝতে পারলেন আপনারা হলেন মুমিন, আর মুমিনের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন শুনে যান। মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যাবে, মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যাবে, সত্যিকারী যদি লোকটা ঈমানদার হয়, সত্যিকারী লোকটা যদি মুমিন হয়, আল্লাহর রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকালাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররালা আনফিহি। একটা মুমিনের উদাহরণ দিলেন আল্লাহর রাসূল। কোন মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যাবে তখন মুমিনটা নিজকে কিরকম মনে করবে, যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা একবারে ঝুলে আছে, আর লোকটা পাহাড়ের নিচে বসে আছে আর ডরে খালি কাঁপছে, এখন যদি পাহাড়টা পড়ে যায় আমি চেপে যাব, আমার লাইফ বরবাদ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা একটা ঝুলা পাহাড় এরকম দেওয়াল ফাইটা লটকে আছে আর ও ছাদখানে এরকম লটকে আছে, পড়লো কি পড়লো এরকম লাগছে, ওর নিচে একটা মানুষ বসতে পারবে? ও বসে ডর লাগবে না? ডর লাগবে কেন? এখনি পড়ে যেতে আমি শেষ,
তো ওরকম মুমিনের কাছে যখন গুনাহ হিজবে, নিজকেও মনে করবে কি যে আমি এখন গুনহার পাহাড়ের নিচে আছি, এখন যদি আমি মরে যাই তা আমার আখেরাত শেষ, আর আখেরাত বরবাদ, আমি সব বরবাদ হয়ে যাবে, আমি জান্নাতে যেতে পারবো না। এ লেগে গুনাহ মানুষ তখন গুনাহ হইতে পারে হয়ে যাবে, কিন্তু হয়ে যাওয়ার পরে ও নিজকে ওরকম ডরাইবে যে এখন যদি আমি মরে যাই, এই যে গুনাহ করে আমি বসে আছি, এখন যদি আমার মরণ হয়ে যায় আমি জাহান্নামে চলে যাব, আমার আখেরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য লোকটা ভয়ে খালি কাঁপবে। কিন্তু যারা ফাসিক ফাজির হবে, ওয়াইনাল ফাজেরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। আর একটা ফাসিক ফাজিরের জন্য গুনাহ করাটা কিরকম, আল্লাহর রাসূল উদাহরণ দিলে যে একটা লোকের লাখের ওপর একটা মাছি এসে বসলো, আর হাত হইলিয়া হাঁকিয়া দেওয়াটা যেমন কোনো বড় কথা লয়, যে কোনো ভারী কথা লয়, ওরকমই একটা ফাসিকের কাছে গুনাহ করাটা কোনো বড় কথা লয়। মাছি হাঁকার মতন কি হবে বে? যদি চুরি একদিন করলেন তো কি হবে বে? হ্যাঁ, তো ভাইজান আমার, তাহলে গুনাহ হয়ে গেছে, আমরা সবার কাছে নিজের বুঝতে পারছেন যে আমি এটা গুনাহ করেছি। এ লেগে এখন আমাদের দরকার কি? তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাহা। আপনাকে আমি বলছি, কতই বড় গুনাহ করেছেন, কতই বড় গুনাহ করেছেন, যদি আমি আজকে আপনাকে অপশন দিয়ে যাচ্ছি, এই নিয়মের উপরে যদি তওবা করতে পারেন 100% গ্যারান্টি দিচ্ছি শিরকের গুনাহ পর্যন্ত মাফ হবে ইনশাআল্লাহ। এর লেগে কিছু শর্ত আছে, এই শর্তের উপরে, এই নিয়মের উপরে কতই বড় গুনাহ করেছেন, যদি তওবা করতে পারেন ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনি মাফ পেলবেন। এর লেগে কিছু নিয়ম আছে, শর্ত আছে, শর্তটা বয়ান করব। শুনতে চাহেন কি যে মুলি সাহেব কি শর্তের উপরে তওবা করলে আমি জেনা করে লিয়েছি, কেউ জানে না কিন্তু আল্লাহ জানে, আমি চুরি করে লিয়েছি, আমি বাপমার সাথে এরকম করেছি, একটা হলো হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ তো আল্লাহ মাফ করবে না, তার কাছে মাফ নিতে হবে, মানে বান্দাকে সাতালছে, মেরেছে, চুরি করেছে, ওর কাছে মাফ নিতে হবে। বাকি আমি অন্য এমন এমন গুনাহ করেছি যে গুনাহ আমি মনে হচ্ছে যে বরবাদ হয়ে যাব, আমি জান্নাতে যেতে পারবো না, আপনাকে আমি শিখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। তার আগে মধ্যখানে একটু স্টপেজ হওয়া দরকার। এই মসজিদের জন্য আমি আপনাদের গ্রামে প্রথমবার এসেছি, প্রত্যেকটা মানুষের কাছে হলো আমি 5টাও টাকা লুক কেনে দুয়া একটা কেনে, জীবনে আমার হাতে কোনটা কি দিয়েছেন না দিয়েছেন আমি জানি না, কিন্তু আজকে যারা দিয়েও দিয়েছেন, 5,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, 1,000 দিয়েছেন, মধ্যখানে 5টা মিনিটের লেগে আমি ওয়েট করছি। তারপরে আমি নিয়ম কোটা আপনাকে শিখিয়ে দেবো, আরো মজা লাগবে আর আরো বেশি ভাল লাগবে বক্তব্য শুনতে ইনশাআল্লাহ, যে কি নিয়মে তওবা করতে হবে আমি বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আর মধ্যখানে যারা কয়েক কিছু লোক দান দিতে বাকি ছিল, তখন সময় হয়ে যাওয়ার কারণে মাওলানা হোসেন সালাফি সাহেব উনি চলে গেলেন। ওই লোকগালা যারা পিছে থেকে গেছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার কাছে এসেন। আর বাকি যত লোক মা বোন আছেন, ভাইয়েরা আছেন, ইউটিউবের মাধ্যম থেকে সবাই আমাকে চিনেন, আর মাখালা আপনারা বেশি ভালোবাসেন আমাকে, আমি আপনাদের কাছে বলবো 10, 20, 100, 50 থেকে নিয়ে আপনার হাতের আংটি, কানের বালি, গলার হার, যা আপনার জুটে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর ওয়াস্তে ওই মসজিদে দিবেন, সাদকায়ে জারিয়া হিসাবে। সাদকা খায়রাতের ব্যাপারে আপনারা ওয়াজ শুনলেন, এই জন্য আমি আপনাদেরকে বলবো না। বা মাখালা, এই মসজিদ একটাই কথা ভালো করে মনে রাখিয়েন যে আল্লাহর রাসূল কোন জিনিসে আপনাকে জান্নাতের সুসংবাদ দেন, কিন্তু মসজিদ বানার ব্যাপারে বলে গেছেন যে মসজিদ বানানেওয়ালা জান্নাতে যাবে। আর এই কারণেই আজ যে বাহির থেকে এতগুলো মসজিদ আসছে, বাহির থেকে সৌদিয়াতে আল্লাহ এত দাওলাত দিয়েছে যে একটা লোক 14 টাকার মসজিদ একলাই বানাতে পারবে, হ্যাঁ, বিশাল বিশাল মসজিদ বানাতে পারবে। তো ওখানে লিবে কে? গভর্নমেন্টের মসজিদই তো জায়গা নাই, তো ওখানে লিবে কে? তো তাইলে এই খুশখবরিটা আমার নবী সত্য, মানে আমার নবীর মুখের জবান সত্য, নবী কয়ে গেছে মানে কি গ্যারান্টি মসজিদ বানানো হলে জান্নাত পাবে। তার লেগে যে রাসূল সত্য, রাসূলের জবান সত্য। তো কেমন করে যে আল্লাহ রাসূল বললেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানানো ওয়ালার লেগে আল্লাহ জান্নাতে ঘর বানাইবে। তো কেমন করে আমি জান্নাতে ঘরটা পাবো? তার লেগে তখন ওইখান থেকে ওরা টাকা এই দেশে পাঠাইছে, ওই দেশে পাঠাইছে, সব দেশে দেশে। আর আপনার আমার গলি ঢুঁড়ে গ্রাম ঢুঁড়ে ঢুঁড়ে
মসজিদ বানিয়ে জান্নাত লিছে, ওইখানে বসে বসে জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পুরা, আপনি আমি হতভাগা, আমাদের ভাগ্য কত খারাপ, আমাদের কিসমত কত খারাপ যে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে একলাই একটা লোকে বাড়ি করে লিছি, 50 লাখ টাকা দিয়ে একলাই একটা লোকে বাড়ি করছি, আর 10 লাখ টাকার দরকার পড়ছে তো গোটাই গ্রামওয়ালা মিলে জমা করতে পারি না। ও মুসলমান ভাই, আফসোসের কথা, এটা সমাজের তাজ, এটা হলো মুসলমান গ্রামের হলো শান, এটা হলো মুমিনের পাহচান। একটা গ্রামে যদি সবটি মানুষ নামাজি হয় আর মসজিদ না থাকে, বুঝাই যাবে না যে মুসলমানের গ্রাম। কিন্তু একটা গ্রামে যদি একটাও নামাজি না থাকে, মসজিদ খাড়ে থাকে, তাও পরিচয় দিয়ে দেবে যে এটা মুসলমানের গ্রাম। আর আল্লাহ এত বড় এই মসজিদের শান আছে ভাই আমার। এই জন্য সৌদিয়াওয়ালার ঈমান আছে, আমাদের কি নাই? ওরা জান্নাতে যেতে চাই, আমরা কি যেতে চাই না? ওরা সুখ চাই, আমরা কি চাই না? তাইলে বলবেন মুলি সবার বেশি টাকা আছে। আরে বাবা, ওরা একলাই 14 টাকার বানাতে পারছে, আমরা 14 বাড়ি মিলে কি এখন বানাতে পারবো না? তাইলে কেন দিল ছোট করছেন? 1000 2000 5000 টাকা আপনার 20 লাখ 30 লাখ টাকার বাড়ি গ্রামে খাড়ে খাড়ে দেখতে পাচ্ছি, একলাই তৈরি করেছেন। কিন্তু কোরআনের কোনো পাতায় লেখা নাই, হাদিসের কোনো জায়গাতে লেখা নেই জান্নাত পাবেন, কিন্তু 30,000 টাকার মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো, এই আল্লাহর ঘরকে পরকে না পারে যতদূর চেষ্টা করে আপনারা নিজে তৈরি করার চেষ্টা করে নিজের ইবাদতখানা। আর প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন, যে যদিও দিয়ে দিয়েছেন, আমার হাতে মোসাফা সালাম করাও হবে, আর 10-20টা টাকা যা জুটবে দিয়ে ফের বসে যাবেন, পাটাও একটু শার্ট করা হবে, আর তারপরে ইনশাল্লাহ আবার বক্তব্য হবে। আর ভোজপুরি কে গোডাউন তো ভাই একদম পুরা ফুল বা রওয়া লেগে যেতনা চাইবে রওয়া লোককে দিয়ে দেব। হ্যাঁ, একটু তাড়াতাড়ি উঠেছেন। টেন্টে ভালোই হচ্ছে ছোট হিসেবে। হ্যাঁ, টেন্ট वाला ए भैया तनी हिना आवा ना तो हम बदनाम कर देवे एकदम। हाँ, ले आवो भैया, माशाल्लाह माशाल्लाह। बाप मारा गेছে, बापेर नामे माशाल्लाह। हाँ अच्छा থামেন না জি ভাই, बापेर থেকে माয়ের कदमो मा, अरे तने सुनिए ना, सुनो ना। अच्छा, मायेरो कदमों में जन्नतेरो बाग मिलितो, तो बाप होइलो जन्नतेरो दुआर भैया। तो मान लगे 1000, बापे लगे 1000, বিয়ে হয়েছে জি ভাই, হয়ে গেছে। তা জি ভাই, বাপ মারো জমির ভাগ পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির ভাগ পাওয়া যায়, যাই না বাপের ডাবল পাই, শ্বশুর শাশুড়ির একরা পাই না। তো ওরাও তো বাপ মা কত আবদার আরমান করে খাওয়ালছে, তো ওর ঘে কি কিছু হক নাই শ্বশুর শাশুড়ির? ওরে লেগে তো এটা হক হল, ইনসাফ হলো, শ্বশুর শাশুড়ি জমির ভাগ পাবো। হ্যাঁ, আর 500 আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ 2500 1500। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ ইসমাইল, মাশাআল্লাহ। ইসমাইল জবিউল্লাহ, মাশাআল্লাহ। ইসমাইলের কত শান, যা বাপ পুছ করছে ইন্নী আরাফিল মানাম আন্নী আজবাহু কাফানজুর মাজা তারা, তো কইছে বেটা তোকে আমি জবাই করতে চাচ্ছি, তোর রাই কি? তো কেমন বেটা, ফট করে কইছে ই আবাতি ফালমা তোমার সাথে যদি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ যেটা হুকুম দেয় সেটা করো না আব্বা, আমি সবর করব। আরে হ্যাঁ, अरे कौन चीज के मिस्त्री बाहो, फाका में टाका मारे वाला का? अरे दादा रे दादा, अरे निकला ना निकला भैया, निकला पन सवा हो, अरे निकला ना निकला भैया, निकला पन सवा हो, तोहरा से मांगा ताड़े तोहर भेजपुरी भैया हो, लेबे खातिर आइल बाड़े तोहर भोजपुरी भैया हो। कितना भाई? 1000 1500 बाकी कर दिए, माशाअल्लाह लिल्लाह तकबीर। अल्लाहु भाई 5000 টাকা দেওয়ার মতন লোক, হ্যাঁ যা দিবার দিয়ে দিন, ফের দেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেয়। আমার গায়ের দইহার গেল, তাইলে কহেন যত আছে, মামু আছে, ভাই আছে, সাফিক আছে, দু সাফিক আছে, গুড্ডু মামু আছে, তোমরা এর সাথে একটু দেখা করো তো মৌলভী সাহেব সাথে। 1500 কইছে, এটা হবে না, 5000 টাকা এটা পার্টি। এ ভাই নামি মিস্ত্রি
আচ্ছা খাই দিবে তো ওটা তো আল্লাহ ওখানে যে ফারিস্তাকে দিয়ে খাটিয়ে বানিয়ে দিবে। হ্যাঁ তো খাটতে তো হবে ভাই, তবে কম হয়েছে দামটা সোনা। হ্যাঁ শুনেন চলে 2000 করে দেন ওখানে, আর 500 টাকা। না 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 ওটা 2000 করো, 2000 করো। আচ্ছা আরে 2500 টাকা হাফ হয়েছে, 2000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ 2000 লেখেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ কা নাম বা भैया? मोहम्मद इकरामुल हक, इकराम ताजिम माशाल्लाह। 1000 से काम ना चली। अरे बूझा ना एकरा कैसन वैसन, अरे बूझा ना एकरा कैसन वैसन, बाई एकरा में जिंदा दिली हो 1000 मिलल बा भैया, जाकिर हुसैन 9000 मिली हो। जाकिर हुसैन आरो 9000 मस्जिद का मेंबर भी है। जाकिर हुसैन जल्दी से आइए, मुलाकात करिए मौलाना से। चलो कहें तोबा कहें চলে। শাহজাহান মিস্ত্রি, শাহজাহান 10,000 মিস্ত্রি দেওয়ার মতন মানুষ জায়গা যখন কই দিচ্ছে 5 চলেন চলেন আলহামদুলিল্লাহ। না লেখেন 4000 লেখেন। হ্যাঁ এটা হিসাব আছে, আপনার থেকে কমজোর গেলে 5000 করে দিলে। হ্যাঁ আপনি 10,000 এর মতো দেওয়ার মতন লোক, আর তো 5000ই কাটলে। চলেন জাযাকাল্লাহ। কে করবে? আপনারা না করলে কে করবে? আরে ভাই আপনি জিম্মেদারি মনে করে, এটা একটা জিম্মেদারি করতে হবে। 4000 হয়ে গেছে, এখানে বসে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মওলাই করিম তোমার বান্দা আল্লাহ ইকরামুল হক সাহেব 5000 টাকা আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা রাখে দাও। রব্বিকা ফরওয়ার আমানতা খায়রুর রাহিমিন আমিন আল্লাহুম্মা আমিন। माशाल्लाह माशाल्लाह। हाँ तो कितना बा भैया? 10,000 5। अच्छा আর 15 দিবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। ওরাই করবে জি, জওয়ানেরা না করবে। হ্যাঁ তো কে করবে? হ্যাঁ करे इबादत जवानी में काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए तो बात बन पड़ती नहीं। आज 20,000 পচাইলে 20,000 বড় কত দিয়ে দিবে, কিন্তু খালি আর 20 বছর হইতে দাও। 60 পার হবে, যেমনি 65 70 পৌঁছিবে কিনা। গলি থেকে জুম্মা পড়াইতে যখন বার হইবে, পাঞ্জাবিটা গলায় দিয়ে তখন পকেটে হাত ভরে টানি করবে, মানে 10টা টাকা আছে কিনা দেখবে, যে জুম্মাতে দিবে লেগে। দেখছি 1 টাকাও নাই, তখন কইছে মিজান তোর আব্বাকে কহাগা তো ভাই 10টা টাকা দিবে, জুম্মাতে দিব। যাবা দাদু 10টা টাকা চাইছে, জুম্মাতে দিবে। কহাগা খুদরা নাই, আগা জুম্মাতে দিবে। হ্যাঁ खुदरा नहीं आगा जुम्मते दिवे। ए लेगा भाई ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। जा कर चलें 5000 कर 20,000 लाई 10,000 कर। माशाल्लाह लिल्लाहि तकबीर। আব্দুল বারি মাশাআল্লাহ উনি দিয়ে দিলেন 10,000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। ওগো আল্লাহ আমার কোন খালা আল্লাহ জানি না সোনার বর্তনে খাবে, এই জন্য আল্লাহ ওই কাঁসার বর্তনগুলো এই মসজিদের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহ তোমার নবী বলেছেন জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, 2টি জান্নাত আল্লাহ দিবেন সোনার, তার বর্তন গালা হবে সব সোনা। আল্লাহ তাকে সোনার বর্তনে খেতে দিও। আল্লাহ যদি কোনো বাড়িতে অসুখ বিসুখ থাকে দূর করে দাও, হায়াতকে দারাজ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। बगिया मकोयलिया भोरे भोरे, ए बगिया मकोयलिया भोरे भोरे मस्ती में पुकार रब्बी रब्बी, मस्ती में पुकार रब्बी रब्बी। बगिया मकोयलिया भोरे भोरे मस्ती में पुकार रब्बी रब्बी। ऐसे भाई
আমি বলেছি যে যারা দিয়েছেন কম করে 5টা টাকা দিয়েন, কেন প্রথমবার এসে আপনার কাছে ইকবাল মামু হয়েছে, ইকবাল মামু হয়েছে। একটা চায়ের পয়সা আবদার করেছি, যা 10টা টাকা তো 10 টাকাই দিয়েন, কিন্তু প্রত্যেকটা মানুষ দেন। হ্যাঁ, মা খালাদের কাছে আবদার করেছি, মা 10টা টাকা হলো আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ আবদারটা রাখিয়েন। আপনাকে আমি দেখতে পাই না কি 5 টাকা 10 টাকা যা হবে তাই দিয়েন, কিন্তু দুয়া নাজির দেওয়ার ভাই, জন্য নাজির সেটাই ভাই, দিন। নাজির ভাই, এটাই আরে আলহামদুলিল্লাহ। হাজি আচ্ছা, সাহেবের ছোট তো বেটা আমার ঘর তারুক, তারুক টেন্টটা কোনটা ফ্রি গেল? দিয়েছে, তারুক টেন্টটা ফ্রি করেছে না, ফ্রি সাফিক করেনি? ভাইকে দেখতে পাওয়া যায় না, তারুককে দেখতে পাওয়া যায়। আচ্ছা বেশি লেননি তো, তাইলে সবটি ছেড়ে দেন। আর ভাই না মুশফিক, মুশফিকের মেলা কোনটা ঘাটা দাগ আছে মুশফিক। আচ্ছা তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে কিরকম ওকাতের কিরকম ইয়ার, এক গ্রামেরই মানুষ। আচ্ছা চলেন 500 টাকা দেন, ছাড়লেন কি দিয়ে? জি জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিক। জি আল্লাহ ভালো সামির রাখবে। সরপঞ্চ, এ পঞ্চ, আলহামদুলিল্লাহ, সামির পঞ্চ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, জলদি দিয়ে হায়াকাল্লাহ। বাপজি আমার আল্লাহ 200 টাকা, 500 টাকা দিয়েছে, 500 টাকা এইদিকে কইলে যে ওরে এতটি আছে জি, একটু বাড়িয়ে দেন না জি। ওকে মাগা ধরা মুরগি ছেড়ে দিয়ে তিতি করে তো লাভ নাই। আব ধরে ছেড়ে দিয়ে তো তিতি করলে কি আর হবে? এদিকে ফসকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তোমারও বান্দা আল্লাহ এখানেতে ছিল, টেন্টওয়ালা ভাই আমার জায়গাতে যে এলো 500 তো আবার আল্লাহ দান দিয়ে গেল। এহ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। আর খালু, আর খালু মাশাআল্লাহ। হ্যাঁ 5000 দিয়ে দিবেন। আপনারা গার্জেন মানুষ, আর আপনারা যদি এই কথা কহেন তাহলে জিম্মেদারিটা 20,000 করবে কে? যাক আলহামদুলিল্লাহ, ওটাও আল্লাহ কোন দিক থেকে বলবে? আল্লাহ কি বলেছেন? আল্লাহ পুরা আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ নিজে ওয়াদা করেছে, এ বান্দা তুই খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। এটাই মনে করে বিশ্বাস করে যে আল্লাহ তুমি কহেছো, সহিহ বুখারীর হাদিস, হ্যাঁ হাদিসে কুদসি, যে তুই হার খরচ পথে খরচ কর, আমি আল্লাহ তোর খরচ পুরা করব। তা আমি তোর ঘরে খরচ পুরা করব, তুই হার বাড়ি পুরা কর। এ নিয়ত করে আর 5000 টাকা বাড়িয়ে দে, 10,000 টাকা করে দিন। হ্যাঁ আরে তাকবীর। কি একটুকু বাড়তে হবে? মোল্লা জান কইলে কিছু বাড়িয়ে দেন। খালু, খালু, চলেন খালু। 1000 টাকা বাড়িয়ে দেন, মোল্লার ইজ্জত, মোল্লার ইজ্জত। 6 করে দেন, যান 6 করে দেন, বাস 1000, বাস 6 করে দেন, যান। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার বান্দা কত ভালো ছিল বাপজান, আমার আল্লাহ 6000 দিল। ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। বাপজিকে আল্লাহ তুমি আগামীতে করে দিও হাজি, আমিন, আল্লাহ আমিন। হ্যাঁ हारून मामू आईना है, हारून मामू आईना है। জাকির হোসেন মসজিদের মেম্বার বনা আছে আর ও নিজের বিজনেসের পিছে পড়া আছে। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এদিকে ভুট্টার প্যাকেট, হ্যাঁ ছোট মোটো, আল্লাহ আল্লাহ ছোট কি বড় করে। হ্যাঁ চল, বেশি অত চাপা চাপে ই করবো না। হ্যাঁ বাস ই করে দেন, আর 1500 টাকা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, যান। আলহামদুলিল্লাহ লিখে নেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাওলা গো তোমার বান্দা আল্লাহ তুমি 2000 টাকা দিলেন, আল্লাহ 500 নগদ, 1500 বাকি দিয়ে 2000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। 4000 লাগবে, 5000। না ওইটা মনে জেনে ধরে থেছে যে মুলবি সাহেব তো ধরবে, তার লেগে চালাক মুলবির থেকে এখন পাবলিক চালাক হয়ে গেছে। 1000 টাকা লেনদেন করে দিলানা করছিস। আচ্ছা কি নাম, নাম কি, নাম কি? জাকির হোসেন 5000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। জাকির হোসেন সাহেব, আল্লাহ তোমার বান্দা
5,000 টাকা। আল্লাহ গো তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বি গফির ওয়া রহমান তা খায়রুর রাহিমিন আমিন আল্লাহুম্মা আমিন। নুরশেদ ভাই আসেনি, নুরশেদ ভাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারাকে তো বললাম যে ভাই দিয়ে দিয়েছেন তো 10টা টাকা দেন, 5 টাকা দেন, আর কিছু দিয়েন, কিন্তু আবদারটা রাখিয়েন। আমি কি বলেছি যে আরে ভাই দিয়ে দিয়েছেন খুব ভালো কথা, কিন্তু 5 টাকা দুয়া নেওয়ার জন্য দিতে পারলেন না 10 টাকা?